সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার থেকে 10টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব। এর উত্তর হচ্ছে অপশন এ 60 ডিগ্রি। এই যে ওয়ার্ক ডান ডাব্লিউ সমান এফএস কস থিটা, আমি আগের লেসনে বলেছি এই ডাব্লিউ ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে নাকি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে নাকি জিরো হবে, এই সব কিছু নির্ভর করে এই কস থিটা নামক যে ফ্যাক্টরটা আছে সেটার উপরে। কারণ ফোর্স এফ এবং ডিসপ্লেসমেন্ট এস দুইটাই কিন্তু ফিক্সড ধনাত্মক মান। এখন একটা কাজ যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে সেটা সেই বল দ্বারা কৃত কাজ। এই কথাটার মানে কি আমি একটু ব্যাখ্যা করি, কারণ অনেকে এটা নিয়ে কনফিউজ করে। মনে করো আমি একটা পাথর, এম ভরের একটা পাথর টেনে এই উচ্চতায় তুললাম, তো আমাকে এটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। তো মনে করো এফ ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, তো এফ ফোর্সের কৃত কাজ কি পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো? এফ দিয়েছি উপরের দিকে, এফ এর দিকে উপরের দিকে, সরণত উপরের দিকে, সুতরাং এটা এফ ফোর্স দ্বারা পজিটিভ কাজ হয়েছে। কিন্তু পৃথিবী তো এই পাথরটাকে এমজি বলে নিচের দিকে টানছিল, কিন্তু সরণ হয়েছে তার উল্টা দিকে। তাহলে পৃথিবী কি এই পাথরটার উপরে পজিটিভ কাজ করেছে? না, পৃথিবী করেছে নেগেটিভ কাজ, আমি করেছি পজিটিভ কাজ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। এখন দেখো এই যে এই কোণগুলির ভিতরে কস 120 ডিগ্রি, কস 180 ডিগ্রি, কস 210 ডিগ্রি সবই দিবে কিন্তু নেগেটিভ মান। শুধুমাত্র কস 60 মান হচ্ছে হাফ পজিটিভ। উত্তর হচ্ছে অপশন সি ম্যাক্সিমাম। জাস্ট এই আগের লেসনে এই কথাগুলি বললাম, এক কথা আর বারবার বলবো না। এই কস থিটার উপরেই সব কিছু নির্ভর করে। কস থিটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ওয়ার্ক ম্যাক্সিমাম। কস থিটা ম্যাক্সিমাম হবে কখন? যখন থিটা সমান 0 অথবা 180 ডিগ্রি হবে। 0 হলে কস থিটার মান 1, 180 ডিগ্রি হলে কস থিটার মান -1। দুই ক্ষেত্রেই মানটা হবে ম্যাক্সিমাম। 0 হলে মান হবে পজিটিভ, 180 হলে মান হবে নেগেটিভ। সুতরাং এখানে যেহেতু দেওয়া আছে 0 ডিগ্রি, সুতরাং মান হবে ম্যাক্সিমাম। উত্তর হচ্ছে অপশন সি 500 জুল। জাস্ট ডাব্লিউ সমান এফ এস কস থিটা, সব মানই দেওয়া আছে। ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 100 মিটার, ফোর্স দেওয়া আছে 10 মিটার। ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ভিতরে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ভেরি সিম্পল। তো 10 ইন্টু 100 ইন্টু কস 60 মানে হাফ সমান হচ্ছে 500 জুল। উত্তর হচ্ছে অপশন বি 196 জুল। এটা কিন্তু একটা ভালো অঙ্ক, কারণ এখানে 20 কেজি মিটার, এখানে কিন্তু কেজি অবশ্যই মাস বোঝায় নাই। কারণ মাস যদি বোঝাতো তাহলে কেজি মিটার সমান কি হতো? মাস ইন্টু মিটার। এই রাশি অবশ্যই আমাদের বোধগম্য কোনো রাশি না। এখানে কেজি বলতে অ্যাকচুয়ালি ফোর্স বোঝাচ্ছে। তাহলে 1 কেজি ফোর্স মানে কি? তোমরা এক কথায় মনে রাখবে সারাটা জীবন, সেটা হলো 1 কেজি মাসের যে ওজন সেটাই হচ্ছে 1 কেজি ফোর্স। তাহলে 1 কেজি ফোর্স সমান হবে mg, মানে 1 ইন্টু 9.8 নিউটন।
মানে 1 কেজি ফোর্স সমান 9.8 নিউটন। তো জাস্ট মান বসাও, 20 কেজি এফ মিটার সমান 20 ইন্টু 9.8 সমান 196। এটা ভালো বিষয়। উত্তর হচ্ছে অপশন সি, 250 নিউটন পার মিটার। তো হুকস ল আমরা জানি, এফ সমান কে এক্স। এখানে এক্স সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.10 মিটার। তাহলে কে সমান 10/0.1 সমান 250 নিউটন পার মিটার। এটা একটু খেয়াল করতে হবে। স্প্রিং কনস্ট্যান্টের একক হচ্ছে নিউটন পার মিটার। উত্তর হচ্ছে অপশন সি, ml²/t²। তোমরা যদি ফোর্সের ডাইমেনশনটা ঠিক মতো মনে রাখো, এফ সমান এম ইন্টু এ, মানে মাস ইন্টু এক্সিলারেশন। তো মাস থেকে আসলো এম, আর এক্সিলারেশন মানে L/t²। তো ডাব্লিউ সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তার একটা এল এসে গুণ হয়ে যাবে। সুতরাং ওয়ার্কের ডাইমেনশন হচ্ছে ml²/t²। উত্তর হচ্ছে অপশন সি, মাস 2m অ্যান্ড ভেলোসিটি 3v। জাস্ট তুলনা করো, এতে কি আছে, মাস 3m অ্যান্ড ভেলোসিটি v। তো এইটা করলে দাঁড়াবে গিয়া তোমার 12 mv² যদি করো তাহলে 1.5 mv²। v সমান 1/2 × 3m/4v², মানে 2v² মানে 4v²। তাহলে এটা সমান দাঁড়ালো 6 mv²। অনুরূপভাবে সিতেই পাওয়া গেল ম্যাক্সিমাম 9 mv², আর ডিতে পাওয়া গেল 8 mv²। ভালো অঙ্ক। উত্তর হচ্ছে অপশন এ, 1 মিটার। এখানে বলেছে 1 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে একটা গতি থামানোর জন্য। 1 জুল কাইনেটিক এনার্জি সম্পূর্ণ একটা গতি থামানোর জন্য। হাউ ফার উইল ইট গো বিফোর স্টপিং? থামার আগে কত দূর পর্যন্ত এটা যাবে? খুবই মজার অঙ্ক। ওই থামানোর জন্য যে কাজটা, সেটা হলো এফ ইন্টু এস সমান হবে কাইনেটিক এনার্জি সমান। তো কাইনেটিক এনার্জি তো সমান 1 জুল, তো এফ সমান 1 নিউটন, তো এস সমান 1 মিটার। উত্তর হচ্ছে অপশন ডি, কে সমান p²/2m। তো পি সমান হচ্ছে এমবি আর কে সমান হচ্ছে 1/2 mv²। ইলিমিনেটিং ভি, ভি যদি এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দাও তাহলে দাঁড়াচ্ছে কে সমান p²/2m। এটা বেসিক, এটা একেবারেই বেসিক। এই ফর্মুলাটা একদম ঠোঁটস্থ করে রাখবে, এটা প্রায় সময় কাজে লাগে। উত্তর হচ্ছে অপশন ডি, 980 জুল। এখানে কি বলেছে, 10 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে থাকা 10 কেজি ভরের বস্তুর ভূমি থেকে 5 মিটার উচ্চতায় মোট শক্তি কত? মোট শক্তি তো ওই mgh। সুতরাং জাস্ট মান বসাও, 980 জুল। সব বিন্দুতে তো মোট শক্তি তো এইটাই। এখন কোনো বিন্দুতে পটেনশিয়াল এনার্জি বেশি, গতিশক্তি কম, আবার কোনো বিন্দুতে গতিশক্তি বেশি, পটেনশিয়াল এনার্জি কম, কিন্তু মোট শক্তি তো mgh এর সমান। যেমন সর্বোচ্চ বিন্দুতে সবটাই পটেনশিয়াল এনার্জি, এখানে গতিশক্তি শক্তি 0। আবার ভূমিতে পড়ার মুহূর্তে সবটাই গতিশক্তি, এখানে পটেনশিয়াল এনার্জি 0। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।